মুহতারাম হাজিরিন, প্রত্যেক জুমায় আমাদের নির্ধারিত আলোচনার আগে আমরা কিছু কথা আওড়াই, চবি বা প্রতি জুমাতে এগুলো উচ্চারণ করি। আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। পুরো ইসলাম, পুরো শরিয়া এই তিনটি বাক্যের মধ্যে বা এই ছোট্ট কথার মধ্যে চলে এসেছে। আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ইসলামকে দ্বীন হিসেবে গ্রহণ করে আমি পরিচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাতারে শামিল হতে পেরেছি। আমি ধন্য। এই যে কথাগুলো আমরা উচ্চারণ করি, এগুলোর তাৎপর্য কি? সহজ কথায়, আমি পৃথিবীতে এসেছি আল্লাহর হুকুমে। নির্ধারিত সময়ে আমার আল্লাহর হুকুমে যদি বিদায় নিব, জন্ম মৃত্যুর মাঝামাঝি আমার যে সময়, বিশেষত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার পুরোটা জীবন একটা সুনির্দিষ্ট পথরেখায় চলতে হবে, একটা মেঘ অনুসরণ করে একটা নির্দিষ্ট জীবন বিধান আমাকে অনুসরণ করে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত আমি সেই নির্ধারিত জীবন রেখায় চলতে থাকবো, জীবন বিধান মানব, আমার আখিরাতের জিন্দেগি তো সৌন্দর্যমণ্ডিত হবেই, পাশাপাশি দুনিয়ার জীবনও সৌন্দর্যমণ্ডিত হবে। যখন এর উল্টোটা হয়, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিই, কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইসলামকে আমি আচরণের মাধ্যমে, কথার মাধ্যমে, জীবনাচারের মাধ্যমে উপেক্ষা করি, তখন এই যে উপেক্ষার যে ফল, এটার যে শাস্তি, এটা শুধুমাত্র আখিরাতে মৃত্যু পরবর্তী জীবনে পাবো এমন না, দুনিয়াতে থাকতেই আমাকে এর কিছু উপর ভোগ করে যেতে হবে। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শরিয়া দান করেছেন, শরিয়ার যে নিয়ামত আমাদেরকে দান করে, সেই শরিয়ার নিয়ামত অনুসরণের নির্দেশনা দিয়েছেন। অবশ্যই এর মধ্যে অনেক প্রজ্ঞা, অনেক হিকমা রয়েছে। এই শরিয়া, এই দ্বীন, এই ইসলাম আমাদের পরকালীন জীবন সুখময় করবে, পাশাপাশি দুনিয়ার জীবনও সুখময় করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে নির্দেশনা দিচ্ছেন এবং তার মাধ্যমে তার উম্মতকে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা। নবী, আমি আপনাকে দ্বীনের এক বিশেষ শরীয়ত দান করেছি, আপনি সেই শরীয়তের অনুসরণ করুন। সেই শরীয়তের অনুসরণ আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেটা মানতে হবে। এটাকে আমরা দ্বীন বলি, এটাকে শরিয়া বলি, এটাকে আমরা ইসলাম বলি। একই জিনিসের একাধিক নাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়ার নিয়ামত দিয়ে আমাদের জীবনকে সুশৃঙ্খল, আলোকিত, উন্নত জীবন বোধে আমাদেরকে উদ্দীপ্ত করার নির্দেশনা দিয়েছে। এবং এই শরিয়ার সঙ্গে আমাদের জীবনের সূচনাতে প্রথমত একজন ব্যক্তির উপর দায়িত্ব বর্তায় যে একজন মানুষ যখন দুনিয়াতে আসবে, সঙ্গে সঙ্গে তার উপর শরিয়ার নির্দেশনা কার্যকর করতে হয়। আমরা সকলেই জানি মানুষ যখন দুনিয়াতে আসে, ছেলে হোক বা মেয়ে হোক, তার ডান কানে আল্লাহর তাওহীদের কথাগুলো পৌঁছে দিতে হয়, ঠিক কিনা? ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হয়। অথচ এই যে নবজাতক, তার তো কোনো অনুভূতি নেই, কিন্তু এরপরও তার উপর শরিয়ার নির্দেশনা কার্যকর করতে হয়। কেন?
এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা আমাদেরকে জানিয়েছেন, শিখিয়েছেন। সেজন্য জীবনের প্রথম প্রহরে একটা মানুষ যখন, একটা সন্তান, একটা নবজাতক যখন দুনিয়াতে আসে, প্রথমেই তার ডান কানে আল্লাহর বরত্বের কথা, তার ডান কানে আযান বাম কানে ইকামতের মাধ্যমে এই কথা তাকে এমন যেন একটা বার্তা দেওয়া হয়, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার পবিত্র আওয়াজ তোমার কানে ঢোকানো হলো, জীবন ভর তোমাকে আল্লাহর বরত্বের জয়গান গাইতে হবে, আল্লাহর হুকুমগুলো পালন করতে হবে, সব ক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে। এই দায়িত্বটা প্রধানত কার উপর বর্তায়? মা বাবার উপর বর্তায়, পাশাপাশি অন্যান্য আত্মীয় স্বজনের উপর বর্তায়। তার মানে একজন সন্তান দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মা বাবার উপর অনেক গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব অর্পিত হয়। এই সন্তান আসলো দুনিয়াতে, সপ্তম দিনে টিকা করা, সুন্দর নাম রাখা, এরপর সন্তানকে উত্তম ভাবে প্রতিপালন করার লক্ষ্যে সন্তানের জন্য এমন সুন্দর পরিবেশ তৈরি করা, যার মাধ্যমে জীবনের সূচনাতেই ধীরে ধীরে সে আল্লাহর সঙ্গে পরিচিত হবে। সে যখন কথা বলতে শুরু করে আল্লাহ আল্লাহ শব্দ শিখানো, আরেকটু যখন বলতে শিখে কালিমা শিখানো, এরপরে তাকে আপনি কালামের গল্পগুলো বলা, ইসলামের মূলভূত কথাগুলো শিখিয়ে দেওয়া, সুন্নত তরিকায় জীবন যাপন করার বিষয়গুলো সামনে নিয়ে আসা, এভাবে তার জীবনকে ইসলামের যে ব্যবহারিক সৌন্দর্য তার সঙ্গে সন্তানকে পরিচিত করে দেন। এভাবে যখন একটা সন্তানকে পরিচিত করানো হবে ইসলামের সঙ্গে, দ্বীনের সঙ্গে, ইনশাআল্লাহ আজিজ আমরা আশাবাদী এই সন্তান কখনো মা বাবার কষ্টের কারণ হবে না। এই সন্তান কখনো মা বাবাকে কষ্টে ফেলবে না, কারণ তার সূচনাটাই জীবনের শুরুতেই এমন শিক্ষা পেয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এমন কোন কাজ করা যাবে না, এমন কোন আচরণ কখনো প্রদর্শন করা যাবে না তারা কাজে। আমরা প্রায় এ সকল কথাবার্তা শুনি, আমাদের কানে আসে, যে কোনো এই সমাজের মধ্যে সন্তান নামের কিছু অমানুষ, এর চেয়ে আরো কঠিন শব্দ প্রয়োগ করলাম না, মা বাবার কাছ থেকে সেটা যাবতীয় সুযোগ সুবিধা আদায় করে, অর্থাৎ শৈশবে মা বাবা তাকে অনেক কষ্ট করে বড় করে, আবার এই মা বাবাই যখন বার্ধক্যে উপনীত হয় তখন দেখা যায় মা বাবার সঙ্গে এমন আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন এত অসন্তুষ্ট হন এসব আচরণে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। হঠাৎ করে এই বিষয়ে কেন কথা বলছে? আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন, সম্প্রতি বীরপুরে একজন মা ৭৫ বছর বয়স, অর্থাৎ জীবনের স্বাভাবিক যে আমাদের গড় আয়ু ৬০ থেকে ৭০, গড় আয়ুর চেয়েও আরো ৫ বছর বেশি, পেটে মরে একেবারে পচে যাওয়ার মতো অবস্থা। সেই মায়ের সন্তান একজন সচিব, আরেকজন বইয়ের শিক্ষক, আরেকজন কানাডায় থাকে, মেয়েও একজন শিক্ষিকা। যখন প্রথমে সংবাদটা পড়ছিলাম মিডিয়াতে, পত্রিকায়, খুব বেশি অবাক হয়নি। বলবেন হুজুর কেন অবাক হননি? এজন্য খুব বেশি অবাক হয়নি, সহজ কথা হলো, আমি যদি আম গাছ লাগাই রোপণ করি, সেখান থেকে আমি কাঁঠাল আশা করতে পারি না। আমি যদি কাঁঠাল গাছ, কাঁঠালের বীজ আমি রোপণ করি, সেখান থেকে লিচু আশা করতে পারি না। ওই যে শুরুতে যে ভূমিকায় বললাম, আমি যদি আমার সন্তানকে জীবনের শুরু থেকে ডাক্তার বানাই, ইঞ্জিনিয়ার বানাই, বুয়েটের প্রফেসর বানাই, বড় বড় ইউনিভার্সিটির অধ্যাপক বানাই, কোনো সমস্যা নেই। সে যে মুসলিম, সে যে মুসলমান,
সেই পরিচয়টা যদি আমি তাকে জীবনের শুরু থেকে দিয়ে করতে না পারি, পরীক্ষায় এ প্লাস না পেলে আমি তার উপর যে পরিমাণ চটে যাই রেখে যাই, তার 1% আমি চটি না, সে যখন নামাজ পড়ে না, সে যখন ইসলামের নির্দেশনা মানে না, তাহলে আমি এই সন্তানের কাছ থেকে কিভাবে আশা করি যে সন্তান বার্ধক্যে আমার সঙ্গে ভালো আচরণ করবে, এই সন্তান আমার সাথে সুন্দর আচরণ উপহার দিবে? কিভাবে উপহার দেবে? যেখানে আমি আমার সন্তানকে আচরণের মাধ্যমে এটা শিখিয়েছি জীবনের শুরু থেকেই, যেভাবে হোক এ প্লাস তোমাকে পেতেই হবে, যেভাবেই হোক ইউনিভার্সিটিতে চান্স তোমাকে পেতেই হবে, নামাজ পড়লে পড়ো, না পড়লে নাই, ইসলামের হুকুম মানলে মানো, না মানলে নাই, আল্লাহ সন্তুষ্ট হোক বা না হোক এসব দেখার টাইম নেই, তোমাকে ফলাফল করতে হবে। আমাকে ধর্ম করে বলতে হবে যে আমি ইঞ্জিনিয়ারের মা, আমি ডাক্তারের বাবা, আমি ইউনিভার্সিটির প্রফেসরের বাবা, আমি একজন সফল বাবা, আমি একজন, একটা কথা প্রায় সময় মিডিয়াতে আসে, পত্রিকায় আসে, যেটা হলো যে যদি কারো 5টা সন্তান সবাই বিশেষ ক্যাডার হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, তখন ওই মা বাবাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়, সকল মা বাবা হিসেবে বলা হয়, আরো অনেক ধরনের অভিযোগ দেওয়া হয়। তো আমি যখন এই সংবাদটা পত্রিকায় পড়ছিলাম, খুব বেশি অবাক হইনি আমি। মানে সমাজ এমন ভাবে চলছে, আমরা তো সমাজ থেকে বিচ্ছিন্ন না, এই সমাজের চিত্র তো আমাদের সামনে পরিষ্কার। আমাদের পরিচিত আশপাশে অনেক মানুষ এমন দেখি, জানি, যে সন্তান ভালো হতে চায়, দিনের প্রতি আসতে চায়, মা বাবা প্রতিবন্ধক। বড় কষ্টে বলতে হয়, সন্তান আলেমুল আমাদের কাছে গিয়ে দিন শিখতে চায়, সন্তান মানুষের মতো মানুষ হতে চায়। মা বাবা, এমন মা বাবা দুনিয়াতে এখনো আছে যে মা বাবা কোনদিন উৎসাহিত করবে দূরের কথা, ছেলে দাঁড়িয়ে রাখতে চায়, সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখতে, এমন মা এখনো আছে আমার জানাশোনার মধ্যে। মা বলে তুমি ঘোরার মতো হয়, বৃদ্ধ দেখা যায়। এই সন্তান যখন মা বাবাকে অন্যভাবে রেখে আসবে, তো এটা কি শুধুমাত্র সন্তানের একার দোষ বলবেন? আপনি কি বলবেন? একা দোষ বলবে? বলতে পারবেন? সামান্য পরিমাণ কমন সেন্স আছে, দিনের সঙ্গে যার সম্পর্ক আছে, তাকে এই কথাটা বলা লাগে না তোমার মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, কারণ দিন তাকে শিখাবে। আপনি যদি আপনার সন্তানকে জীবনের শুরু থেকে ইসলামের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করেন, আলেমুল আমাদের কাছে পাঠান, সে ভালো ডাক্তার হবে, ডাক্তার হওয়ার আগে সে একজন ভালো মানুষ হবে, ঠিক কিনা? সে ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হওয়ার আগে সে একজন ভালো মানুষ হবে, চিন্তা। আমি যদি আমার সন্তানকে নৈতিক মূল্যবোধে শক্তিশালী, শক্তিমান করতে না পারি, তাহলে যতই আমি তাকে ডাক্তার বানাই, যতই ইঞ্জিনিয়ারের সর্বোচ্চ পর্যায়ে তাকে নিয়ে যেতে চাই, যত কিছুই করতে চাই, সে ডাক্তার তো হবে, তো মনুষ্যত্বের স্তর ছাড়িয়ে সে পশুত্ব স্তরে চলে যাবে বলে কারণ হাজিরে আমি যদি আমার সন্তানের দিনী শিক্ষাকে সবাইকে আলেম বানাতে হবে জরুরি, সবাইকে বিশাল বড় মুহাদ্দিস মুফতি খতিব বানাতে হবে জরুরি না, কিন্তু ইসলামের সঙ্গে দ্বীনের সঙ্গে দ্বীনি শিক্ষাকে আমার সন্তানের সামনে যদি আমি স্পষ্ট করে তুলে ধরতে পারি, তাহলে এই সন্তান শুধুমাত্র আখিরাতে আমার মুখ উজ্জ্বল করবে এবং না, দুনিয়াতেও এই সন্তান আমার পক্ষে সবার সামনে উজ্জ্বল। আর উল্টাটা যেটা বের করে ঘটেছে, আমি যদি আমার সন্তানকে দ্বীনের সঙ্গে পরিচিত না করাই, ইসলামের সঙ্গে সম্পৃক্ত না করাই, ওলামায়ে কেরামের কাছ থেকে আমি না পাঠাই যে তাদের কাছ থেকে দ্বীন শিখবে, তাহলে এই সন্তান শুধুমাত্র আমার আখিরাত নষ্ট করবে এবং আখিরাতে তার ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে। এই সন্তান দুনিয়াতে আমার মুখে চুনকালি মাখাবে,
এই সন্তান আমাকে এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত পদস্থ করবে যে মানুষ হৃদয় দেরি করবে। এই যে মায়ের যে অবস্থাটা হলো, এই কুলাঙ্গার সন্তান এরা যে এমন কাজটা করলো, এক শ্রেণীর মানুষ তো সন্তানের প্রতি হৃদয় দেরি করছে। পাশাপাশি আমি কয়েকজনের সঙ্গে এটা নিয়ে মত বিনিময় করেছিলাম যে ভাই আপনি কি মনে করেন এই যে বীরপুরের এই ভয়ঙ্কর দুর্ঘটনা, যেখানে একদিন দুদিন মায়ের সঙ্গে কথা না বললেই কমন সেন্স আছে, নৈতিক মূল্যবোধের উদ্দীপ্ত এমন কোন সন্তান একদিন দুই দিন মায়ের সঙ্গে কথা না বললে তার ভিতরটা জ্বলতে থাকে। সেখানে একজন বয়োবৃদ্ধ মা বাসায় পড়ে গিয়ে একবার পৌঁছে যাচ্ছে, খোঁজ খবর নেই। এটাতে আপনি কি মনে করেন? আমি কয়েকজনের সঙ্গে পরামর্শ করছিলাম বা বক্তব্য করছিলাম, সবার এক কথা যে হুজুর এখানে মা বাবা দোষ কোনো সে কম। আমি বলি যে সেদিক থেকে বলছি যারা শিক্ষিত মানুষ তারা এই কথা বলছে যে এই মায়ের প্রতি এত করুণা জাগে না। কেন জাগে না? এই মা এই সন্তানকে পুরোপুরি ওরকম শিক্ষা দেয়নি। আমার চোখের সামনে আমার অনেক পরিচিত এমন মানুষ আছে, সন্তান যে নামাজ পড়ে না এই নিয়ে তার কোনো খবর নেই। সন্তান যে হজরের সময় ঘুমিয়ে থাকে, আশ্চর্য বিষয় হচ্ছে নিজের প্রতি নামাজ পড়ে, সন্তানকে নামাজ পড়তে উৎসাহিত করেই না, যদি বলেন ডাকতেন না কেন নামাজের জন্য, ওরা থাক, তার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। অথচ এই সন্তানকে ভার্সিটির এডমিশনের সময় একদম পারলে বড় সন্তান ধরে পিটাই ফেলে। তো এই সন্তান তো তার কেরিয়ার ডেভেলপ করার জন্য বস্তুবাদী মানসিকতা যেহেতু সে বড়, কিসের মা বাবা কিসের এইসব টাকার টাইম নেই, তার কেরিয়ার করতেন। তারা হাজিরে সন্তানদেরকে এই বীরপুরের এই ভয়ঙ্কর পরিণতির শিকার হতে না চাইলে এখান থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি, সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় কিছু বানানোর আগে ওদেরকে মানুষ বানায়। আর মানুষ বানানোর জন্য অবশ্যই দিনের সঙ্গে আমাদের সন্তানদেরকে সম্পৃক্ত করতে হবে। অনেকে আছে এগুলো নিয়ে যখন আমরা কথা বলি, পত্রপত্রিকায় লিখি, বয়ান বক্তৃতা করি, তখন অনেকে বিরক্ত হয় যে হুজুরদের আর কোনো কাজ নেই, এসব নিয়ে কথা বলে। দিনের কথা বলেন আপনারা, একদল মানুষ আছে যেটা নিয়ে কথা বলা হয়, একদল মানুষ তারা সুদ দিয়ে কথা বললে তারা রাগ করে, ঘুষ দিয়ে কথা বললে রাগ করে, দুর্নীতি দিয়ে কথা বললে তারা রাগ করে, বাবা মার সঙ্গে ভালো আচরণ করতে হবে এটা নিয়ে কথা বললে রাগ করে। কথা বলবোটা কি অবস্থাটা হলে আর কোন বিষয় পাই, কোন বিষয় বলবো আপনি বলে দেন, কোন বিষয়ে কথা বলবো আমরা। তো আমরা যখন এই সমাজটাকে সুন্দর করার জন্য, সমাজের মন মেজাজ পরিবর্তন করার জন্য, মানুষের মন পরিবর্তন করার জন্য কথা বলি, তখন কিছু মানুষ খুবই রাগান্বিত হয়। যেসব নিয়ে কথা কেন বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে আমরা যেন মানুষ বানাতে পারি, সন্তানরা যেন দিকদার হয়, মুত্তাকি হয়। দেখুন আমি একাধিক আমি বলেছি সন্তানদের জন্য কি দোয়া করব। আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কোরআনে কারীমে পড়তে এসেছে, আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া সন্তানদের জন্য সেগুলো এসেছে। এগুলো আমাদের পড়া উচিত। পড়ানোর কারণে দূরে সরার কারণে আমাদের আখিরাত তো ধ্বংস হচ্ছে, দুনিয়াটাও আমরা জাহান্নামের আগুনে পড়ে ছারখার হচ্ছে। বলেন নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরা ইব্রাহিমের 41-42 নম্বর আয়াতে কারীমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এনে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে সন্তানদেরকে আমরা কিভাবে মানুষ বানাবো, সন্তানদেরকে কিভাবে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার সন্তান। বলেন সুবহানাল্লাহ। সহজে বুঝে আসে এখান থেকে
আমি যদি দিনের উপর চলার চেষ্টা না করি, তাহলে আমি যতই নসিহত করি, যতই আমি উপদেশ দিই, আমার সন্তান মানবে না। ঠিক কিনা? এজন্য আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে দোয়া করছেন যে আল্লাহ, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান। আমি যখন তাহাজ্জুদ করব, আমার ছেলে অবশ্যই ফজরের নামাজ পড়বে। এটাই বাস্তব। আর আমি যদি শুধুমাত্র ফজরের নামাজ পড়ি, আমার ছেলের ফজরের নামাজ কাজা হবে। আমি যদি তাকে সর্বোচ্চ চড়াই, আমার সন্তান আরেকটু পরে হলেও থাকবে। এবং মা বাবাও আছে। আসলে একটা সময় মনে করতাম যে প্রত্যেক মা বাবা হিসেবে ঠিক আছে, এখন থেকে যে না, সন্তান শুধু জন্ম দিলেই মা বাবা হওয়া যায়। এমন মা বাবাও জানি, নাউযুবিল্লাহি মিন যালিক, সন্তানকে দিয়ে বিড়ি সিগারেট আনা, এমন জানেন কিনা আপনারা? এমন এমন মা বাবা কি আমাদের সমাজে আছে না নাই? এই সন্তানকে আপনি কিভাবে বলবেন যে বাবা এগুলোর মধ্যে যুক্ত হবে না? যে বাবা সিগারেট খায়, ওই মা বাবাকে তো সন্তান আরো ছাড়িয়ে যাবে, সে তো আরো কোনো একটা খাবে। এই জন্য দেখুন, কষ্টের কথাগুলো বলছি, এগুলো খুবই কষ্ট থেকে বললাম। আমি যদি মানুষ না হই, আমার সন্তান মানুষ হবে না। আমাকে আগে প্রতিজ্ঞা করতে হবে যে আমি দিনের উপর চলবো। এটাই আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিখাচ্ছেন যে আল্লাহ, আপনি আমাকে সালাত কায়েমকারী বানান। শুধু সালাত কায়েম মানে শুধু নামাজই উদ্দেশ্যকারী না, পুরো দিন থেকে যদি আমি আগে পালন করতে পারি, আমাকে দেখে দেখে আমার সন্তান শিখবে। কত সুন্দর আমরা তো দেখি যে সকল ঘরে মায়েরা নামাজ পড়ে, সন্তানেরা পাশে দাঁড়িয়ে সুন্দর হাত বাঁধে সেজদায় যায়। কিরা আমার 1 বছর বয়সের কন্যা ছোট, আমি যখন নামাজ পড়ি সুন্নত পড়ি বাসায়, ছেলের পাশে থাকে, একটু একটু দাঁড়াতে পারে, আর আম্মুর সাথেও সে দাঁড়ায়, দেখে হাত বাঁধে সেজদায় যায়। এটা প্রায় নামাজ পরিবারের প্রায় প্রত্যেক ঘরের চিত্র। এটা সন্তানটা দেখে, সন্তানটা দেখে যতটুকু শিখে। আপনি আমি সন্তানকে স্মার্টফোন থেকে দূরে রাখতে চাই, অফিস থেকে এসে তাদের সামনে ধুমধাম স্মার্টফোন চালানো শুরু করুন, এই সন্তান কি মানবে? আপনি যতই তাকে বলেন যে না, স্মার্টফোন খুবই ক্ষতিকর, এরপরে যদি তার সামনে আপনি স্মার্টফোনটা চালানো শুরু করেন, তখন সন্তান ভাববে যে নিশ্চয়ই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, বাবা মা আমাকে এখান থেকে দূরে রাখতে চাচ্ছে, বড় কোনো ভালো জিনিস থেকে আমাকে দূরে রাখতে চাচ্ছে। সে হয়তো আপনার সামনে চালাবে না, কিন্তু আড়ালে গিয়ে চালাবে। বলার উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমাদেরকে ভালো মা বাবা হতে হবে। ভালো মা বাবা হওয়ার জন্য কোরআন সুন্নাহ কর্তৃক যে নির্দেশনাগুলো এসেছে, আমাকে নামাজের ব্যাপারে যত্নশীল হতে হবে। আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে পড়বেন, আপনার ঘরওয়ালি আউয়াল ওয়াক্তে নামাজগুলো পড়ে নেবেন। দেখবেন ধীরে ধীরে সংসারের অনেক সমস্যা দূর হয়ে যাবে, সন্তানরাও নামাজি হবে। এবং এই সন্তান আপনাকে মেরে পচিয়ে ফেলবে, আপনি মারা যাবেন আর আপনি বসবেন, এমন দুর্ভাগ্য আপনাকে বরণ করতে হবে না। একজন সন্তান যদি ভালো মানুষ হয়, নামাজি হয়, দিনদার হয়, এই সন্তান আপনাকে হৃদয়ে ধারণ করবে, আপনাকে বুকে জড়িয়ে রাখবে। এই সন্তান এটা কামনা করবে যে এই মায়ের পদতলে আমার জান্নাত। এই সন্তান কোনদিন আপনি বাবা মা আপনাকে কোনদিন অন্যভাবে পাঠাবে না। এই সন্তান আপনার দুনিয়াকে আলোকিত করবে, আখিরাতকে আলোকিত করবে। আর শুধুমাত্র যদি সন্তানকে আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন, দুনিয়াটাকে বড় করে দেখাচ্ছেন, আরেকটা কষ্টের কথা তো আমি প্রায় সময় আপনাদেরকে শুনিয়েছি। অবচেতন করে আমরা আমাদের সন্তানদের কাছে ইসলাম, মুসলমানিত্ব, কোরআন, সুন্নাহ, হাদিস এগুলোকে আমরা ছোট করে ফেলি, মূল্যহীন বানিয়ে। এবং এটার প্রভাব এমন ভাবে পড়ে, যদি আমি আমার সন্তানের সামনে কোরআন কারীম, হাদিস শরীফ, ইসলামটাকে মুখে মুখে বলি যে হ্যাঁ এগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আচরণের মাধ্যমে যদি এটাকে আমি গুরুত্বহীন বানাই, তাহলে এটার একটু প্রভাব পড়বে। বাস্তব চিত্র হলো, আপনার ছেলে গণিত পড়ছে,
অন্যান্য সাবজেক্ট গুলো করছে, পাশাপাশি সে কোরআন শরীফ পড়ছে। আপনি ওইগুলো করানোর জন্য যেগুলো গুরুত্ব দেন, যে অবশ্যই তোমাকে সময় মতো প্রাইভেটে উপস্থিত হতে হবে, ক্লাসে যেতে হবে। দেখা যায় আমরা দেখি অনেক ক্ষেত্রে পরকালীনটা শেখার জন্য, ইসলামের মৌলিক বিধানগুলো শেখানোর জন্য সেগুলো গুরুত্ব আমার আচরণের মাধ্যমে নেই না। বেশ কিছুদিন আগে একজন আসলো, এসে বলল যে অমুক সময়ে আমার ছেলেটাকে পড়াতে হবে। আমি তো প্রাইভেটে পড়াই না, আমাদের মহাদিস সাহেব পড়ান, আমার পড়ানোর সুযোগ হয় না বিভিন্ন ব্যস্ততার কারণে, মাদ্রাসায় পড়াতে হয় না। তো আমি বললাম যে কখন পড়াবে। তো যে যে সময়গুলোর কথা আমি বললাম, যে সাধারণত যখন সময় থাকে ওনাদের আসরের পরে বা অন্যান্য সময়, এই সময় তিনি পড়াতে পারবেন না, কারণ তার প্রাইভেট আছে। অবস্থাটা হবে এখন, সবার আগে ওনার ওই পড়াশোনাগুলো সবার আগে ঠিক রাখতে হবে। রাখার পরে যখন একটা ছেলে ক্লান্ত হয়ে যায়, যখন আর পড়াশোনার মতো আগ্রহ থাকে না, ওই সময় তাকে ধরে বেঁধে এনে তাকে সর্বোচ্চ অন্য শব্দের প্রতি গুরুত্ব দিয়ে সবার শেষে বা এমন একটা সময় যখন একটা ছেলে ক্লান্তির সময় থাকে, ওই সময় তাকে কোরআন কারীম শেখার জন্য পাঠানো হয়। তো এই সন্তান অবচেতন করে দেখবে যে কোরআন কারীমের গুরুত্বপূর্ণতা, যে কোরআনের মধ্যে তার বাবা মার সঙ্গে উত্তম আচরণের কথা আল্লাহ বারবার করেছে। এই কোরআন কারীমটাই আমি আমার সন্তানের কাছে মূল্যহীন বানিয়ে দিচ্ছি। তারপর যদি আরেকটু বড় হয়, দেখা যায় একটা ফিজিক্স কেমিস্ট্রি পড়ানোর জন্য যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে, ইনভেস্টই বললাম, তার সন্তানকে তো আমরা বর্তমানে একটা পণ্য বানিয়ে ফেলেছি। বেশি করে টাকা ইনভেস্ট করা হবে, সে করে আরো বেশি টাকা কামাবো। অন্য সাবজেক্ট গুলো পড়ানোর জন্য যে পরিমাণ টাকা একজন শিক্ষককে দেওয়া হয়, এটাও কিন্তু অবচেতন মনে সাবকনসিয়াসলি এটা আপনি তার অন্তরে ঢুকিয়ে দিচ্ছেন, যেটা মূল্যহীন। ফিজিক্স কেমিস্ট্রির জন্য যে পরিমাণ টাকা আপনি দিচ্ছেন, এর মনে হয় 5 ভাগের 1 ভাগ আপনি কোরআনের শিক্ষককে দিচ্ছেন। কতটা মানসিকতার হলে। বেশ আগে একজন এসেছে একটা বাচ্চাকে পড়ানোর জন্য, আমি বললাম যে এখানে সবার কাছে যান, সবার কাছে যান। তো বললেন যে কত টাকা দিতে হবে। আমি এমনি জিজ্ঞাসা করলাম যে আপনি অন্য সাবজেক্টে কত টাকা করে দেন। ওইগুলো কি হুজুর বলা যাবে, তো অনেক টাকা দেওয়া হবে। পরে আমি বললাম যে কমপক্ষে একটা সম্মানজনক হাদিয়া দিন, যদি আপনার সন্তানকে পড়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পরে আমি জিজ্ঞাসা করলাম কত দিবে, পরে বললো 500 টাকা। অথচ এই আল্লাহর বান্দায় সপ্তাহে 3 দিন পড়ায় অন্য একটা সাবজেক্ট, সেটার জন্য সে 2500 থেকে 3000 টাকা দেয়। আর পুরো সপ্তাহ পড়াবে কোরআন কারীম, তার জন্য 500 টাকা দেন। এবং তার আচরণ অবস্থাটা হলো এমন, সে ভাবছে 500 টাকা দিয়ে উস্তাদের উপর অনেক অনুগ্রহ করে ফেলছে। এভাবে যখন আমি আমার সন্তানের কাছে কোরআন কারীমটাকে, হাদিসটাকে আমি মূল্যহীন বানাবো, যে হাদিসের মধ্যে, যে কোরআন কারীমের মধ্যে মা বাবার সম্মানের কথা, মর্যাদার কথা আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে বারবার বলেছে, তো সেই সন্তান কিভাবে কোরআনের নির্দেশনা মানবে? অথচ দরকার তো ছিল জীবনের সব সময় সবার আগে কোরআন কারীমটাকে মূল্যায়ন করা, কোরআনের নির্দেশনাকে অবচেতন করে তার অন্তরে ঢুকিয়ে দেয়া। সবার আগে কোরআন, সবার আগে হাদিস, সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে মানতে হবে, ইসলামকে মানতে হবে, এটা প্রধান দরকার ছিল। এগুলো আমরা করবো না। ওই যে শুরুতে বলেছিলাম, আম গাছ লাগিয়ে কোনো কাঁঠালের আশা করা যাবে না, কাঁঠাল বীজ রোপণ করে কখনো লিচুর আশা করা যাবে না। আমি যদি আমার সন্তানের অন্তরে ইসলামের ভালোবাসা, দ্বীনের মহব্বত, কোরআন কারীমের ভালোবাসা, এগুলো যদি আমি প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে আমাকে অপেক্ষা করতে হবে। এই সন্তান হয়তো আমাকে পূর্ণভাবে রেখে আসবে, অথবা এই সন্তান আমার কোনো খোঁজখবর নেবে না। বীরপুরের ওই মায়ের দুর্ভাগ্য আমাকে বরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আমিন। তার হাজিরিন, যাদের মা বাবা আছে, যাদের মা বাবা আছে, মা বাবাকে মূল্যায়ন করে, মা বাবাকে সম্মান করে। এই মা বাবা যদি থাকবেন না, একটা তো অভিমানের কষ্টের কথা কিছু বললাম, আমাদের যাদের কোনো মা বাবা আছে, আল্লাহ তো আমাদেরকে বুঝ দিয়েছে। এই মা বাবাকে সম্মান করতে শিখি। কোরআন কারীমটা আমরা খুলে দেখি, কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কতবার কতভাবে মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে বলেছেন। বিশেষ করে বার্ধক্য উপনীত হওয়ার, মা বাবা যখন সুস্থ থাকে তখন তো মা বাবা নিজের কাজ থেকে নিজেই করতে পারে। কিন্তু যখন মা বাবা বার্ধক্যে উপনীত হন, তখন একটা
লোক একটা মানুষ তখন শিশুর মতো হয়ে যায়, ঠিক কিনা? একই কথা বারবার জিজ্ঞেস করো। এবার বিরতির মধ্যে আমি ওর নানা বাড়িতে গিয়েছিলাম। ওর নানুর বয়স 70+। অবাক হচ্ছিলাম, খুব বিচক্ষণ মহিলা ছিলেন। এখন অবস্থা এমন, একই কথা একটু পরে পরে এসে আমাকে জিজ্ঞাসা করতেছে, তোর আম্মু কেমন আছে? আমি কিন্তু যাওয়ার রুমে যখন ঢুকলাম তখন একবার জিজ্ঞাসা করেছে। তারপর আমি বসে বসে পড়ছিলাম। নানা ভাই ইন্তেকাল করেছিল জান্নাত নসিব করে। নানা ভাইয়ের রুমে একটু করে আবার জিজ্ঞাসা করতেছে, তোর আম্মু কি ভালো আছে? মানে আমি অবাক হচ্ছিলাম যে সূরাত ইয়াসিনের ওই যে আয়াতটি কারীম ওমান ওয়াহাবিন গুরুর ফিসকুল খাল। একটা মানুষের যখন বয়স বেড়ে যায় সৃষ্টিগতভাবে মানুষটাকে আবার উল্টে দেওয়া হয়, মানে এক শিশু হয়ে আসে আরেক শিশু হয়ে বিদায়। তো বাচ্চারা কিন্তু দেখবেন একই কথা বারবার জিজ্ঞাসা করে। একটা কথা জিজ্ঞাসা করলো, একটু করে এসে আবার জিজ্ঞাসা করে। মা বাবা যখন জীবন শেষে উপনীত হয়, একটা বয়সে চলে যায়, তখন দেখা যায় এই কথা বারবার জিজ্ঞেস করে। তখন ব্যস্ত সন্তান মা বাবাকে সময় দেওয়ার সময় পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারীমায় আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আয়াতগুলো আমরা বারবার পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমরা যারা এখন মা বাবার নিয়ামত লাভ করছি, যাদের মা বাবা এখনো দুনিয়াতে আছে, খুব সতর্ক হয়ে যাব। ব্যস্ততা কোন জায়গায় থাকবে, কিন্তু মা বাবা সারা জীবন থাকবেন না। মা বাবা যখন থাকবেন না, তখন আমরা বুঝবো মা বাবার কত বড় নিয়ামত। গতকালকে একজন আলোচকের, একজন বক্তা সাহেবের বয়ান শুনছিলাম, তিনি বয়ান করছিলেন আর কাঁদছিলেন যে আমার মা নাই, আমার বাবা নাই, আপনারা এই নিয়ামতের কদর করে। আমি চাইলে এখন মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে পারবো না। ওই বক্তা সাহেব বলতেছিলেন, কাঁদতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে মা বাবার নিয়ামত বহাল রেখেছে, আমরা এটা কদর করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার রব আদেশ করছেন, ফয়সালা করছেন, ইবাদত করবে কেবল আল্লাহ এবং মা বাবার সঙ্গে উত্তম আচরণ করবে। আল্লাহ বিস্তারিত বলছে যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। এই মা বাবা যদি তোমাদের কাছে দুইজন বা কোনো একজন বার্ধক্যে উপনীত হয়, তাদেরকে কখনো এমন কথা বলো না যে তারা উফ বলে ফেলে, বা তাদের কোনো আচরণে উফ বিরক্তি প্রকাশ করবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর নম্রভাবে তাদের সঙ্গে কথা বলবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, দয়ার মায়ার চাদর বিছিয়ে দিবে মা বাবার উপর। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি বলবে, হে আল্লাহ, আপনি মা বাবার প্রতি রহম করুন যেমন তারা শৈশবে আমাদের উপর, আমার উপর দয়া করেছে। এভাবে দোয়া করতে থাকে। আর হাদিসের মধ্যে আপনারা সবাই জানেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, এক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার উপযুক্ত কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার প্রশ্ন করলেন, এরপর কে? ওই ব্যক্তির প্রশ্নের জবাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তোমার। চতুর্থবার বললেন, তোমার। তারা হাজিরিন, দোয়া করি এবং কুলাঙ্গার সন্তান যেন আমাদের সমাজে আর তৈরি না হয় যে মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, মা বাবা পরে মনে থাকবে, আর সন্তান এত ব্যস্ত, ক্যারিয়ার নিয়ে এত ব্যস্ত, সে মা বাবার খোঁজ খবর নেওয়ার সময় নেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। আমরা যেন আমাদের সন্তানদেরকে মানুষ বানিয়ে দিতে পারি, নেককার বানিয়ে দিতে পারি, দ্বীন ও ইসলামের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপনকারী প্রজন্ম যেন আমরা সবাই রেখে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।